আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, নিরাপদে আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম শ্রেণীর অনলাইন ক্লাস করার জন্য। আজকে প্রথমেই আমরা করব প্রথম শ্রেণীর বাংলা ক্লাসটি। বিগত ক্লাসে আমরা কী করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা বিপরীত শব্দ পড়েছিলাম। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে পড়ব। তোমাদের সিলেবাস আছে নিশ্চয়ই, সিলেবাসে 5 নম্বরে দেখো, 5 নম্বরে দেখো অশুদ্ধ বানান শুদ্ধ করা। ঠিক আছে, অশুদ্ধ বানান শুদ্ধ করা অর্থাৎ বানান শুদ্ধ। মিস লিখে দিয়েছি বানান শুদ্ধ। এপাশে দেখো অশুদ্ধ, তার মানে কি আমরা যে শব্দগুলো পড়েছিলাম এই কয়েকদিন গল্প এবং কবিতাতে, সেখান থেকে কিছু কিছু শব্দ আজকে মিস তোমাদেরকে অশুদ্ধ করে এপাশে লিখে দিয়েছি। এগুলোই তোমরা কি করবে, শুদ্ধ করে এপাশে লিখবে। মিস যেভাবে লিখেছি পরীক্ষার সময় এবং বাড়ির কাজ করার সময় খাতা ঠিক এভাবেই তোমরা করবে। ঠিক আছে, তাহলে আসো আমরা পড়া শুরু করি। দেখো প্রথমে কি আছে, জাতীয়। আচ্ছা দেখে বলো তো, জাতীয় শব্দটি মিস কি শুদ্ধ করে লিখেছি নাকি ভুল লেখা আছে? নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো ভুলটা কি, আমরা শুদ্ধ করে কিভাবে লিখব। জাতীয় তো দীর্ঘিকার। আচ্ছা, জাতীয় শব্দটি লিখতে আমরা দীর্ঘিকার ব্যবহার করব। ঠিক আছে, এখানে রসিকার দিয়ে দেয়া আছে, ইকার দিয়ে দেয়া আছে, তার মানে কি এটি ভুল বা অশুদ্ধ। তারপরে দেখো এটা আমি কি লিখেছি বলো, কাঁঠাল। আচ্ছা দেখে বলো তো শব্দটি কি ঠিক করে লেখা আছে? কোন জিনিসটি এখানে দেয়া হয়নি বা কোন জিনিসটি এখানে ভুল? নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো, কাঁঠাল চন্দ্রবিন্দু দেইনি মিস। ঠিক আছে, কয় আকারের কা, চন্দ্রবিন্দু, ছয় আকারের ঠা, ল, কাঁঠাল। আচ্ছা তারপরে দেখো এটা আমি কি লিখেছি, নদী। আচ্ছা নদী শব্দটি লিখতে আমরা কোন কার চিহ্নটি ব্যবহার করি? রসিকার ব্যবহার করি নাকি দীর্ঘিকার? দীর্ঘিকার ব্যবহার করি। ঠিক আছে, ন দ দীর্ঘিকারের দি, নদী। আচ্ছা বাঘ, বাঘ লিখতে আমরা কি কোন গ, এই গ নাকি এই ঘ, তাই না? তাহলে এটা গ হচ্ছে অশুদ্ধ, আমরা শুদ্ধ করে কি লিখব, বাঘ, বয়াকারের বা, ঘ, বাঘ। আচ্ছা এখানে দেখো পদ্মা, আমরা আমাদের দেশ গল্পটিতে 3টি বড় নদীর কথা আমরা পড়েছিলাম, পদ্মা, মেঘনা এবং যমুনা। এখানে মিস ওই পদ্মাটি লিখেছি, কিন্তু তোমরা একটু লক্ষ্য করে দেখো এই যে যুক্ত বর্ণটি আছে, এটা কি এখানে যুক্ত, 2টি বর্ণ কি কি যুক্ত অবস্থায় আছে, 2টা দ। ঠিক আছে, আচ্ছা পদ্মা লিখতে আমরা যে যুক্ত বর্ণটি পড়েছিলাম বা ব্যবহার করেছিলাম সেটা কি এই দ ছিল নাকি এই দ ছিল? নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে দেখো এই যুক্ত বর্ণটি ভাঙলে আমরা কি পাই, দ যোগ ম। ঠিক আছে, তাহলে পদ্মা লিখতে আমরা কোন যুক্ত বর্ণটি ব্যবহার করব, এটি। ঠিক আছে, তাহলে দেখো পদ্মা এটা। ঠিক আছে, আচ্ছা এটা কি লিখেছি মিস, স্বাধীন, স্বাধীন। আচ্ছা স্বাধীন শব্দটি লিখতে আমরা কোন জিনিসটা আমাদের ভুল হয়েছে, একটি যুক্ত বর্ণ। ঠিক আছে, দন্তস্বয় আকারে সা, ধ দীর্ঘিকারে ধি, ন, স্বাধীন। এটি কি শুদ্ধ? এটি শুদ্ধ না, এটি হচ্ছে অশুদ্ধ। এখন বেশ শুদ্ধ করে লিখছি, শয়ব আকার, ধ দীর্ঘিকার ন, স্বাধীন। ঠিক আছে, তারপরে দেখো সাহস, সাহস শব্দটি শুদ্ধ করে আমরা কিভাবে লিখব, দন্তস্বয় আকারে সা, হ, এখানে তালব্য দিয়ে আছে, তালব্য দিয়ে কি আমরা শিখেছিলাম, কি দিয়ে শিখেছিলাম, দন্তস্ব দিয়ে। ঠিক আছে, সাহস। এই শব্দটি দেখো ঘটনা। আচ্ছা ঘটনা,
ঘটনা আমরা কিভাবে লিখব? আমরা কি এই ওকার শব্দ, এই ওকার চিহ্নটি কি ব্যবহার করব? করব না। তাহলে আমরা কি লিখব এখানে? ঘ ট নয় আকারের না। খুব সহজভাবে এটা লিখেছি। প্রাণ, প্রাণ শব্দটি লিখতে কোন নয়ের ব্যবহার হয়? এখানে বেশ দন্তন্য লিখেছি। দন্তন্য লিখতে হয় নাকি মূর্ধন্য? তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ। আমরা কোন গল্পটাতে পড়েছিলাম? পিঁপড়ে ও ঘুঘু গল্পটিতে এই প্রাণ শব্দটির ব্যবহার হয়েছিল। ঠিক আছে, সর্বশেষটি দেখো, ফুরুত, ফরস্বকারের ফু, র রস্যকার খণ্ডতীয়ত। তাহলে এখানে কোন জিনিসটা ভুল আছে? এখানে আমরা র লিখব না, ডয় শূন্য র। ঠিক আছে, এই হচ্ছে ফুরুত। তাহলে কি খুব সহজভাবে আমরা কি করলাম? অশুদ্ধ শব্দগুলোকে শুদ্ধ করে লিখলাম। ঠিক আছে, আমি আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং তোমরা খুব সহজভাবে বাড়ির কাজগুলো করতে পারবে। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসের জন্য মিস তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। এই বানান শুদ্ধকরণ, এই কয়েকটি শব্দ সবাই খুব সুন্দর করে বাড়ির কাজটি করবে। করে হোমওয়ার্ক আমাদের স্কুলের কমেন্ট বক্সে, স্কুলের ফেসবুক পেজে কমেন্ট বক্সে জমা দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের বাংলা ক্লাসটি এখানে শেষ হলো। পরবর্তী ইংরেজি ক্লাসের জন্য তোমরা সবাই তৈরি হও। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা সবাই তৈরি আছো ইংরেজি ক্লাস করার জন্য? আচ্ছা, তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা পড়ব ট্রান্সলেট ইনটু ইংলিশ। ঠিক আছে, আজকে আমরা পড়ব ট্রান্সলেট ইনটু ইংলিশ। এর আগে আমরা পড়েছিলাম ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। ঠিক আছে, আমরা ট্রান্সলেট ইনটু বেঙ্গলিতে যা কিছু করেছিলাম তার দুই একটা জিনিস মিস তোমাদেরকে এখানেও পড়াবো, যাতে তোমাদের জন্য একটু সহজ হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে পড়ায় চলে যাই। দেখো, প্রথমেই আছে নাম্বার 1, কাক কালো। কাক কালো। দ্য ক্রো ইজ ব্ল্যাক। আচ্ছা, বলতে পারো যে মিস আপনি এর আগে লিখিয়েছিলেন ক্রোজ আর ব্ল্যাক, ওইটা দিলেও হবে। আর এখানে যে মিস দিয়েছি দ্য ক্রো ইজ ব্ল্যাক, এটি দিলেও হবে তোমাদের জন্য। ঠিক আছে, দুটোই সঠিক। এবার 2 নম্বরে আসো। নাম্বার 2, আমি প্রতিদিন আপেল খাই। ঠিক আছে, আপেল তো স্বাস্থ্যের জন্য খুব ভালো। প্রত্যেকেই কিন্তু দৈনিক কি করবে? আপেল খাবে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমি প্রতিদিন আপেল খাই, এর ইংরেজিতে কি হবে? I eat an apple every day. I eat an apple every day. আমি প্রতিদিন আপেল খাই। ঠিক আছে, আচ্ছা এবার আসো নাম্বার 3, আমি ফুটবল খেলতে পারি। আমি ফুটবল খেলতে পারি। I can play football. ক্যান শব্দটির অর্থ হচ্ছে পারা। ঠিক আছে, তাহলে আমি ফুটবল খেলতে পারি, এর ইংরেজিটি হবে I can play football. ঠিক আছে, নাম্বার 4, সূর্য দিনে কিরণ দেয়। আচ্ছা, কিরণ শব্দটির অর্থ হচ্ছে আলো দেয়। ঠিক আছে, কিরণ অথবা আলো। তাহলে কি হবে? সূর্য দিনে কিরণ দেয়। The sun shines at day. The sun shines at day. Number 5, আমি পানি পান করি। I drink water. Number 6, দরজাটি বন্ধ করো। Close the door. Number 7, পুকুরটি খুব গভীর। The pond is very deep. ঠিক আছে, The pond is very deep. আজকে আমরা কয়টি ট্রান্সলেট করলাম? 7টি। আচ্ছা, এর মধ্যে 2-1টি তোমাদের পরিচিত মনে হতে পারে, কারণ আমরা ট্রান্সলেট ইনটু বেঙ্গলিতেও কিন্তু আমরা কিছু জিনিস পড়েছিলাম। এজন্য মিস তোমাদের যাতে সহজ হয় এজন্য আগের থেকেও কয়েকটি দিয়েছি। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমি আশা করি তোমাদের কাছে বুঝতে একটু কঠিন মনে হচ্ছে না। তোমরা এগুলো বাসায় বেশি করে পড়বে এবং লিখবে। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী ক্লাসের জন্য ইংরেজি পড়া রইল এই 7টি ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। ঠিক আছে, মিস লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও।
পরবর্তী ক্লাসের জন্য আমাদের বাড়ির কাজ কি থাকবে? এই 7টি ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের ইংরেজি ক্লাসটি এখানে শেষ হলো। তোমরা পরবর্তী গণিত ক্লাসের জন্য তৈরি হও। শিক্ষার্থীরা, তোমরা সবাই তৈরি আছো গণিত ক্লাস করার জন্য? তাহলে চলো আমরা আজকে গণিত ক্লাসে চলে যাই। আমরা কোন অধ্যায়টি পড়ছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে? আমরা পড়ছিলাম 17.2 অধ্যায়ে বিয়োগ। ঠিক আছে, দেখো মিস 2 এবং 3 নম্বর অঙ্কটি আমরা গত ক্লাসে করেছি। আজকে আমরা করব 4 এবং 5। তোমাদের পাঠ্য বইয়ের 87 পৃষ্ঠাটি সবাই খুলে বসো। মিস 4 নম্বরটি বোর্ডে লিখেছি, তোমরা বোর্ডের দিকে তাকাও। দেখো 4 নম্বর প্রশ্নটিতে কি দেয়া আছে? দ্বিতীয় শ্রেণীতে 22 জন এবং প্রথম শ্রেণীতে 34 জন শিক্ষার্থী আছে। কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি? কত বেশি? আচ্ছা, এখানে আমাদের কাছে দুইটি জিনিস জানতে চেয়েছি। একটি হচ্ছে কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি, আর অপরটি হচ্ছে কত বেশি। আর আমাদেরকে কোন তথ্যগুলো দেওয়া আছে? দেখো কোন ক্লাসের কথা বলেছে? দ্বিতীয় শ্রেণী। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীতে 22 জন এবং প্রথম শ্রেণীতে 34 জন। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো, দ্বিতীয় শ্রেণীতে কতজন? 22 জন। আর প্রথম শ্রেণীতে কতজন? 34 জন। তাহলে বলো তো কোনটি বেশি? অবশ্যই 34। তাহলে কি হবে? কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি? প্রথম শ্রেণী। তাহলে আমরা এটি এভাবে লিখব, প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি। ঠিক আছে, তাহলে আমাদের একটি প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের কাছে জানতে চেয়েছে যে কত বেশি। ঠিক আছে, কত বেশি? তাহলে আমরা কিভাবে করব? বিয়োগের মাধ্যমে বের করব। তাহলে দেখো মিস করছি, কোন শ্রেণীতে বেশি আমরা জেনেছি? প্রথম শ্রেণীতে, কারণ প্রথম শ্রেণীতে 34 জন। তাহলে আমরা প্রথমেই কোনটি লিখব? যেটি বেশি সেটি লিখব। লিখছি মিস, এখানে দেখো প্রথম শ্রেণীতে কতজন? 34 জন। আচ্ছা, আর দ্বিতীয় শ্রেণীতে কতজন? 22 জন। আমরা এখন কি করব? বিয়োগ করব। এখানে আমরা একটা ছোট্ট করে বিয়োগ চিহ্ন দিয়ে নিয়েছি। ঠিক আছে, এখন দেখো আমার উপরে কত আছে? 4, নিচে 2। তাহলে এখন আমরা কি করব? 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2। উপরে আছে আমার কত? 3, আর নিচে 2। খুব সহজ, 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়। আচ্ছা, এখানে মিস লিখে নিচ্ছি, এটা কি হবে? জন। তাহলে কি কত বেশি আমাদের? কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি? প্রথম শ্রেণী। কত বেশি? 12 জন বেশি। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটি এভাবে লিখব যে প্রথম শ্রেণীর জন শিক্ষার্থী বেশি আছে। তাহলে খুব সহজভাবে আমরা এটা সমাধান করে ফেললাম। কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি? প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি। কত বেশি? 12 জন বেশি। ঠিক আছে, প্রথম শ্রেণীর শিক্ষার্থী কতজন বেশি? 12 জন বেশি। তাহলে এটা হলো আমার 4 নম্বর প্রশ্নের সমাধান। এখন তোমরা আসো 5 নম্বরে। 5 নম্বরে দেখো, একটি গল্পের বইয়ের পৃষ্ঠা সংখ্যা 50। একটি গল্পের বইয়ের পৃষ্ঠার সংখ্যা কত? 50। মিতা 20 পৃষ্ঠা
পৃষ্ঠা পড়া শেষ করেছে। কত পৃষ্ঠা পড়া শেষ করেছে? 20 পৃষ্ঠা। কত পৃষ্ঠা পড়া হয়নি? তাহলে আমাদের সেটাই বের করতে হবে যে কত পৃষ্ঠা পড়া হয়নি। সেটা আমরা কিভাবে বের করব? বিয়োগের মাধ্যমে। ঠিক আছে, তাহলে দেখো মিস লিখছি বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা কতটি? বইয়ের পৃষ্ঠা হচ্ছে 50টি। ঠিক আছে, 50টি। মিতা কত পৃষ্ঠা পড়া শেষ করেছে? মিতা পড়েছে কত পৃষ্ঠা পড়েছে? 20 পৃষ্ঠা। ঠিক আছে, বইয়ের পৃষ্ঠা হচ্ছে 50টি পাতা। ঠিক আছে, সেখান থেকে মিতা পড়েছে কত পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। তাহলে কত পৃষ্ঠা ওর এখনো পড়া হয়নি সেটা আমরা বের করব বিয়োগের মাধ্যমে। এখানে কিন্তু একটু বিয়োগ চিহ্নটা তোমরা দিয়ে নেবে। দেখো 0 থেকে 0 বাদ দেওয়ার পরে 0, উপরে আমার কত আছে? 5। 5 থেকে আমরা 2 বিয়োগ করলে কত থাকে? 3। ঠিক আছে, আমরা তো দুই ভাবে শিখেছি, একটা হচ্ছে হাতে কর গুণে এবং দাগ কেটে। আমার মনে হয় এখন আর তোমাদের ওইভাবে দেখানোর প্রয়োজন নেই, তোমরা এখন অঙ্কগুলো করতে করতে অনেকটুকু বুঝে গিয়েছো। ঠিক আছে, তাহলে আমরা কি 5 থেকে 2 বিয়োগ করলে কত থাকে আমাদের? 3। তাহলে পড়া হয়নি কত পৃষ্ঠা? 30 পৃষ্ঠা পড়া হয়নি বা পড়া বাকি আছে। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটি এভাবে লিখব, উত্তর কত পৃষ্ঠা পড়া হয়নি? 30 পৃষ্ঠা পড়া হয়নি। ঠিক আছে, তাহলে আজকে আমরা কয়টি অঙ্ক করলাম? 2টি অঙ্ক, 4 এবং 5। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসের জন্য তোমাদের বাড়ির কাজ থাকবে, যে 2টি অঙ্ক মিস করিয়ে দিলাম এই 2টি অঙ্কই তোমরা বাড়ির কাজ হিসেবে করবে। মিস এখানে লিখে দিচ্ছি, বাড়ির কাজ থাকবে 4 এবং 5 এই 2টি অঙ্ক। ঠিক আছে, আচ্ছা বাড়ির কাজ সম্পর্কে মিস বলে দিই, তোমরা সবাই জানো, আমি সবসময় তোমাদেরকে বলে দিই, তারপর আবার আজকে বলে দিচ্ছি। সকলে কি করবে? আজকে মিস 3টি ক্লাস করালাম, বাংলা, ইংরেজি এবং গণিত। সবাই 3টি আলাদা আলাদা খাতায় 3টি বাড়ির কাজ সুন্দর করে করবে, করে খাতার উপরে নাম, রোল, শ্রেণী, শাখা 4টি জিনিস অবশ্যই লিখবে। লিখে সুন্দর করে ছবি তুলবে, তুলে আমাদের স্কুলের যে ফেসবুক পেজটি আছে বিবি হাই স্কুল মতিঝিল, সেখানে গিয়ে মিসের ক্লাসটি যেখানে দেখছো সেখানে কমেন্ট বক্সে গিয়ে ছবিগুলো আপলোড করে দিবে। কয়দিনের মধ্যে? 2 দিনের মধ্যে। তোমরা সকলেই জানো, চেষ্টা করবে 2 দিনের মধ্যে আপলোড করে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং নিয়মিত বাড়ির কাজ করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।